আমি যাদবপুরের ছেলে মেয়েদের আমি অনুরোধ করব তোমার বিরুদ্ধে এফআইআর করতে, তোমার রিপাবলিকের বিরুদ্ধে আমি যাদবপুরের ছেলে মেয়েদের এফআইআর করতে এবং কেস করতে অনুরোধ করব। তমতলার ভিতরে যারা মাওবাদী চিন্তাভাবনার কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না। ভট্টাচার্য তো ছেড়েই দাও, কালকে তো ভারত রাষ্ট্র যারা ধ্বংস করার কথা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না তোমরা? তো ছাত্র নেতা যারা রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে আসতে পারেননি বা আসতে চাননি বা যাদের মাওবাদী চিন্তাভাবনার জন্য তারা এড়িয়ে যান ময়ূক রঞ্জন ঘোষের জবাব চায় বাংলা, আমি তাদের প্রত্যেককে টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে প্রাক্তন ছাত্র নেতা, এই মুহূর্তে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। সৃজন, এই মুহূর্তে বাংলা একটা জবাব চাইছিল, কিন্তু বাংলা একটা সিদ্ধান্ত নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সেনা নেমে, ভারতীয় সেনা যেভাবে মাওবাদী দমন করে বা আধা সেনা করে, সেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজেশন অপারেশন শুরু হোক। তুমি কি আমাদের সঙ্গে রয়েছো? এটা বাংলার মানুষ চাইছে। প্রথম কথা হলো যে ময়ূক রঞ্জন ঘোষকে এড়িয়ে যেতে হবে, এত দুর্দিন আমার এখনো আসেনি। তোমার যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নে ডিবেট করতে হলে তোমার ক্যামেরা নিয়ে আমার কাছে এসো, আমার সাথে কথা বলতে। আমার যদি তোমার স্টুডিওতে যাওয়ার একদিন সময় না হয় তার মানে তোমার এড়িয়ে যাচ্ছি তা না। এক, দুই হচ্ছে তুমি বললে যে যারা মাওবাদী কানেকশনের জন্য এড়িয়ে যেতে চান আমাদের, সেই জন্যে শোনো। দু নম্বর কথা হচ্ছে বাংলা জবাব চায় বলে একটা শো করো তুমি ঠিকই, কিন্তু আসলে তুমি বিজেপি সিদ্ধান্ত নেয়, এইটা তোমার শোটার নাম হওয়া উচিত ছিল। যাদবপুরের ছেলেপুলে তাদের ওখানে সেনা ঢোকাবে এইসব করে যা করছো ময়ূকদা, তুমিও তো ছাত্র রাজনীতি করেছো এককালে। আমি খুব খোলা মনেই বলছি, শঙ্কুদা ওখানে আছে তোমার স্টুডিওতে, সবাই আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। একটা ইউনিভার্সিটিতে দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ঘরের ছেলেমেয়েরা, আমিও এক সময় করেছি, কিন্তু আমরা কেউ বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলিনি। আরে তাদেরকে তোমরা মাথায় হাত বোলাচ্ছ, এটা মানা যায় না। বাবা আমার কথাটা শোনো, তুমি আমাকে ফোন করেছো, আমি তোমাকে ফোন করিনি, তুমি আমাকে ফোন করেছো। আমার জবাবটা শোনো। সেটা হচ্ছে যে যাদবপুরকে যেভাবে তোমরা কুৎসা করছো, যাদবপুরের ইউনিভার্সিটিটাকে যেভাবে তোমরা মেলাইন করছো গোটা বাংলার সামনে, এর আগের ঘটনা এই ঘটনা বারবার যাদবপুরের ভিতরে, শোনো, যাদবপুরের ভিতরে যে গ্রাম থেকে আসা সাধারণ ছেলেমেয়েরা পড়তে আসে, তারা তাদের পাড়ায় ফিরে গিয়ে যদি এই জিঙ্গোইজমের শিকার হয়, আক্রমণের শিকার হয়, তুমি তো আমি যাদবপুরের ছেলে মেয়েদের আমি অনুরোধ করব তোমার বিরুদ্ধে এফআইআর করতে, তোমার রিপাবলিকের বিরুদ্ধে আমি যাদবপুরের ছেলে মেয়েদের এফআইআর করতে এবং কেস করতে অনুরোধ করব। তোমরা এই অসহিষ্ণুতাকে এমন ভাবে চাগাড় দিচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যারা মাওবাদী চিন্তাভাবনার কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না, ছেলেমেয়েরা আক্রান্ত হবে। আরে বুদ্ধদেব ভট্টাচার্য তো ছেড়েই দাও, কালকে তো ভারত রাষ্ট্র যারা ধ্বংস করার কথা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না তোমরা? তো শেহেলা রশিদ নিয়ে যখন কথা হয় তখন তো চুপ করে বসে থাকো। শেহেলা রশিদকে বিজেপি, শেহেলা রশিদ এসছে কালকে, শেহেলা রশিদ এসছে, পরশুদিন হয়তো সৃজন ভট্টাচার্য বিজেপিতে আসতে পারে বা ভারতের হয়ে কথা বলতে পারে। রত্নাকর দস্যু থেকেই তো বাল্মীকি তৈরি হয়েছে, মরা থেকেই তো রাম হয়েছে। বাল্মীকি এসব ছাড়ো, ভালো দিয়েছো। শোনো, তোমায় কালকে সৈকত যে প্রশ্নগুলো করেছি, আই রিপিট, বাল্মীকি জানি না, বাল্মীকি জানি, ভারতের বাল্মীকি, এই নিয়ে একটা শো করো। তুমি ভারতের কেউ নও, তুমি হিন্দুদের কেউ নও, তুমি কোনো ঠিকানা, কিন্তু তুমি এটা বললে না যে ভারত রাষ্ট্র ধ্বংস করার কথা যে ছাত্র নেতারা বলছে তাদের এগেইনস্টে তোমরা এফআইআর করবে না। তার মানে ভারত রাষ্ট্র ধ্বংস হোক যে বলছে, সে যতটা, সে একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা, তার অপরাধ যা, তার থেকে অনেক বেশি অপরাধ হচ্ছে যে লোক ভারত রাষ্ট্রের মন্ত্রী হয়ে গলি মারো সালোকো বলে। কি বাচ্চা? আজমাল কাসাবও বাচ্চা ছিল, বাচ্চা করো না তোমরা, এই বাচ্চা করে সন্ত্রাসবাদীদের পোষো কেন? আরে ওরে বাবা, তুমি আমায় বলো না অনুরাগ ঠাকুরের বয়স বেশি না ইন্দ্রানুজের বয়স বেশি, তুমি কোনটাকে বাচ্চা বলবে? ঠিক আছে, সুতরাং চৌবাচ্চারা যারা সরকারে বসে থেকে দেশটাকে জাতের নামে ধর্মের নামে, আমি তো আজমাল কাসাবের সাথে তুলনা করছি তাদের যারা আজমাল কাসাবের মতন ভারতের টুকরো চাইছে। তোমরা এড়াতে পারবে না। আই এম সরি টু সে, তুমি তোমাদের মতো কিছু সাংবাদিক আরো অন্যান্য চ্যানেলে তোমরা, আর ভারতবর্ষের মানুষ যদি আক্রান্ত হয় মাওবাদীদের দ্বারা, সেই দায় মোহাম্মদ সেলিম এবং সৃজন আক্রান্ত পারবে? চেষ্টা করছো। আচ্ছা, কি শঙ্কুদেব পণ্ডা হাত তুলছেন অনেকক্ষণ ধরে। সৃজন, শঙ্কুদেব পণ্ডা তোমাকে কিছু বলতে চাই, প্রাক্তন ছাত্র নেতা শঙ্কুদেব। বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সৃজন, আমি যতটুকু জানি যে সৃজনদের সাথে মাওয়িস্টদের অন্তত নীতিগত একাধিক বিষয়ে দ্বিমত সৃজন পোষণ করে। সৃজনরা মনে করে না
যে মানুষ খুন করে রাজনীতি করা উচিত। যদি সৃজন সেটা করে তাহলে আমার কিছু বলার নেই। আমি হঠাৎ আজকে এই প্রশ্নটা কেন তুললাম, কারণ ভারতবর্ষের আইন মোতাবেক মাওয়িস্ট অর্গানাইজেশন অলরেডি ব্যান্ড, কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন, সেদিন এই ইন্দ্রানুজরা সরাসরি আক্রমণ করেছিলেন এমনটা নয়, প্রকাশ্যে এসে বলেছিলেন যে আমরা মাওয়িস্ট অর্গানাইজেশন করি। তারপরেও রাজ্য সরকার তাদের এগেনস্টে ব্যবস্থা নেয়নি। আমি সৃজন যদি রাস্তায় আন্দোলন করতে নামে, আমি সৃজনদের রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল ভারতবর্ষের, আমি তার সাথে রাজনৈতিক লড়াই করব। কিন্তু আমি একটা ছবি দেখাচ্ছি, সৃজন হয়তো দেখতে পাবে না, আমি নাম বলে দিচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক মুখোপাধ্যায়। ইনি জেলে ছিলেন মাওয়িস্ট অর্গানাইজেশন করার জন্য। এই সরাসরি ব্রাত্যবাবুর উপর যে আক্রমণ হয়েছে সেই ঘটনার দায় তারা নিচ্ছেন, তারা মিছিল করছেন যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে। সৃজন, যদি এসএফআই এটা সমর্থন করে প্রকাশ্যে দাঁড়িয়ে, তাহলে কোন যুক্তিতে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতো একই টেবিলে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেন? মাওয়িজম তো তোমরা সমর্থন করো না। যদি করোই না, তাহলে প্রশ্ন যে এই ধরনের অ্যাপ্রোচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাচ্চা বাচ্চা ছেলে যারা ফার্স্ট ইয়ারে আসছে, তারা কি বিপথে চালিত হচ্ছে না? তাদের বাবারা কষ্ট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সৃজন আমি এক সেকেন্ডে শেষ করবো, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে অফিসিয়ালি বলছেন যে আমার ছেলে ঠিক কাজ করেননি। তুমি কি সমর্থন করো রাজ্যের কোন শিক্ষামন্ত্রীকে কোন ছাত্র আন্দোলনকারী জুতো মারবে প্রকাশ্যে দাঁড়িয়ে? এটা তুমি সমর্থন করো? সৃজন, আমি উত্তরটা নিয়ে নিই সৃজনের থেকে। হয়েছে শঙ্কুদার শেষ হয়েছে? হ্যাঁ সৃজন, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ বস। আমার যেটা বলার সেটা হচ্ছে, ওখানে অভিনব নামে একটা এসএফআই কর্মী মার খেয়েছে, তার পায়ে লেগেছে, তোমরা দেখেছো, দেখিয়েছো, এই রিপাবলিকও নিশ্চয় দেখিয়েছে। অনুজ্ঞা বলে একটা মেয়েকে ওম প্রকাশ মিশ্র মেরেছে, সে বামপন্থী, সে মাওবাদী নয়। ইন্দ্রানুজ মাওবাদী আর অভিনব মাওবাদী নয়। মারার সময় কিন্তু তৃণমূল বা তৃণমূলের অধ্যাপক বা তৃণমূলের শিক্ষামন্ত্রী এগুলোর মধ্যে কোনো আলাদা করেনি। সুতরাং আমরাও এখানে যাদবপুরের ছাত্ররা ইন্দ্রানুজ মাওবাদী কি মাওবাদী নয়, মাওবাদী বলছে নিজেকে। শেষ কথা দাও দাদা, শেষ কথা দাও। এবার তুমি তোমার বাড়িতে বোধহয় এখন মার্কস লেনিনের ছবি সরিয়ে ইন্দ্রানুজের ছবি টানাবে। আরে ময়ূকদা, আমার বাড়িতে কি ছবি আছে ওটা কোনো ব্যাপার না, তুমি চা খেতে এসো, দেখিয়ে দেবো। আমার কথাটা শেষ করতে দাও। আমার বাংলা কথা হচ্ছে যে ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয়, তুমি ইন্দ্রানুজ সরিয়ে দাও, ফাটো। তুমি অভিনবকে কেন তৃণমূল মারলো ওই দিন, সেইটা নিয়ে শো করো। শঙ্কুদাকে বলতে বলো এসএফআই কর্মী, এসএফআই আইন কানুন মানে, এসএফআই রাজনীতি করে, এসএফআই এই এক্স্যাক্টলি। তার মানে আমরা ইন্দ্রানুজ। আমার একটা প্রশ্ন সৃজন, আরে বলছি তো আমি সৃজন বলছি, তোমরা একে সমর্থন করো? আমি সৃজন, আমি একটা প্রশ্ন করি সৃজন। তুমি ময়ূককে থামতে বলো, নয় ময়ূকদা তুমি শঙ্কুদাকে থামতে বলো, দুজনে একসাথে বকবক। আরে সবাই থেমে গেলে তো উত্তরটা পাওয়া যাবে না। আমি শঙ্কুদেব পণ্ডা আপনাকে থামতে বলছি। সেলিম বক্স মন্ডল, সৃজন সহ সভাপতি ওয়েবকুপার সহ সভাপতি সেলিম বক্স মন্ডল তোমাকে প্রশ্ন করছে। সৃজন, আমরা যখন 4000 অধ্যাপক নিয়ে সভা করছিলাম, সেই সভাতে এসে বিশৃঙ্খলা ব্যাঘাত ঘটানোর কোনো কারণ ছিল? আমি আগের প্রশ্নটা জবাব দিয়ে স্যার আপনার কথার জবাব দেবো। আমাকে প্লিজ কাইন্ডলি টানা 30 সেকেন্ড বলতে দিন, ময়ূককে বলুন বলতে দিতে। সেটা হচ্ছে ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয় এখানে গৌণ, কারণ ইন্দ্রানুজ মাওবাদী হিসেবে চলে আসতে পারতে, মাওবাদীদের ছাড়া আমরা সবাইকে ভালোবাসি। এসএফআই কর্মীদের সাথে গিয়েছিল, আরো সবার সাথে গেছিল। টিএমসিপির ইউনিট ব্রাত্য বসুকে ওখানে যে ডেপুটেশন দিয়েছে, পরপর দেখেছিলাম। তারা সৃজন, তোমার এটা জানা উচিত যে আমি নিজে ঘোষণা করেছিলাম নেমেছে, তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়েছি। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সৃজন, আমরা কিন্তু কোনো নাম আলাদা করে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ডেকেছি। আমার শঙ্কুদা আমার পুরনো চেনা, একটু জবাব দিতে দিন প্লিজ। শঙ্কুদার 2 নম্বর কথা হচ্ছে, শঙ্কুদা যখন জ্ঞানেশ্বরী হচ্ছিল, তাহলে আমি তুমি তৃণমূলের ছাত্র নেতা ছিলে, তুমি ভুলে গেলে হবে না। তোমাদের লেফটিস্টদের মধ্যে লড়াই লেগে গেছে। এবার সেলিম বাবুর কথার উত্তর আমি দেব। যাদবপুরের তো সম্মান নষ্ট করছে তোমরা। সেলিম বাবুর কথার উত্তর দিতে চাই। ময়ূকদার কি সাহস আছে সেলিম বাবুর কথার উত্তর আমি দেব সেটা দেওয়ার? হ্যাঁ বলুন। গুড, থ্যাংক ইউ। আজকে আমি একটা প্রেস মিট করেছি রিপাবলিক। অবশ্যই আছে, দাও বলো না। মোহাম্মদ সেলিমের ব্যাপারেও আছে, সেলিম বক্স মন্ডলের ব্যাপারেও আছে, বলো না তুমি। একদম, এই তো রিপাবলিক টিভির করেসপন্ডেন্ট ছিল। আমি আজকে একটা প্রেস মিট করেছি, সেখানে আমি ধরে ধরে টিএমসিপির বহিরাগতদের দেখিয়েছি। শঙ্কুদেব পণ্ডা কিছুদিন আগে টিএমসিপির নেতা ছিল, সেও তাদের অনেককে চিনতে পারে, মিলিয়ে নাও।
ছবিগুলো জোগাড় করে নাও তোমার করেসপন্ডেন্টের থেকে। এই যে বহিরাগতরা আমি ওয়ান অফ দ্য অর্গানাইজার ছিলাম, আমার কাছে যে তালিকা আছে, আমি অনলাইনে 1 মাস আগে এই সভা সমিতি করব। বাইরের নেতারা কি করছিল এইটা যাদবপুরে কি মাওয়িস্টদের শেল্টার এরিয়া? তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ? বিক্রম নামে মানুষ খুন করবে। তুমি আমার কথা শোনো, আমরা পয়লা মার্চ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েটিতে সভা করব, 4000 অধ্যাপক নিয়ে তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছি, তার মেল নম্বর, কলেজের নাম, সেখানে একজনও বাইরে কেউ ছিল না। আর তাদের আমাদের এই সভাটাকে শুধুমাত্র চা জল আর বাইরের দেখানোর জন্য আমি তিনজনকেই থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।